হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদের সকলকে আমার এই ছোট্ট পরিবারে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে রেসিপিটি। আজকে বানাবো গাছের তাজা বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল। তার জন্য গাছ থেকে বেগুনগুলি তুলে নিলাম। এখানে আমি গাছ থেকে 4টে বেগুন তুলেছি। এখন আমি মাছগুলিতে হলুদ আর নুন মেখে ভেজে নেব। মাছের গায়ে নুন হলুদটা ভালো মতো মাখা হয়ে গেলে আমরা কড়াইতে দিয়ে দেব ভাজার জন্য সরিষার তেল। আমি এখানে একবারেই রান্না করতে যতটা তেল লাগবে সম্পূর্ণ তেলটা আমি একবারেই নিয়ে নিয়েছি। এখন মাছগুলি একে একে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি সবজিগুলি কেটে নেব। প্রথমে আমি বেগুনগুলিকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। বেগুনগুলি যেহেতু গাছের একদম তাজা, বেগুনগুলি খুব সুন্দর কচি ছিল। এখানে আমার বেগুনগুলি কাটা হয়ে গেছে। আমি এখানে 2টো আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। মাছগুলি ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। মাছটা তুলে একই কড়াইতে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে আমি কেটে রাখা আলুগুলি দিয়ে দেব। আলুগুলি খুব ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব সামান্য আদা বাটা আর হলুদ গুঁড়ো, আর দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর নুন। সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো মতো ভেজে নেব। গরমের দিনে এরকম অল্প মশলার সবজি খেতে কার কার ভালো লাগে নিশ্চয়ই বলে যাবেন। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলি দিয়েও আবারও হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। বেগুনটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। জলটা ফুটতে শুরু করলে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলি একে একে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা ভালো মতো ফুটে আসলে দিয়ে দেবো 1 চামচ জিরে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের এই সাদামাটা বেগুন আলু দিয়ে পার্শে মাছের ঝোল। কার কার এমন সবজি খেতে ভালো লাগে নিশ্চয়ই বলবেন। আজকের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই বলে যাবেন। যদি ভালো লাগে আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিওটা দেখারও অনুরোধ রইল।